ওয়েলকাম টু মাই চ্যানেল রাতনাস হেলদি অ্যান্ড টেস্টি কিচেন। আজকে আমি আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। দেখো, আজকে আমি একটা খুব সহজ পদ্ধতিতে নিরামিষ সম্পূর্ণ রান্না দেখাচ্ছি। তোমরা ভিডিওটা ভালো করে দেখো, আশা করি ভালোই লাগবে। তো দেখো, আমি কথা বলতে বলতে কড়াইয়ে ফ্রাই প্যানে আমি তেল কিছুটা দিয়ে দিলাম। এবারে তেলের মধ্যে বড়ি কটা একটু ভেজে তুলে রাখবো। তেলটা একটু গরম হলে বড়িগুলো একটু দিয়ে দেবো। বড়িগুলো দেখো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। নিয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো, তাহলে বড়িগুলো ভাঙবে না। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পাঁচফোড়ন। খুবই ইজি আর খুবই খেতে সুন্দর, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ একটা খাবার, খেতে খুব ভালোও লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো আর আমাকে জানিও কেমন রান্নাটা খেলে। তো দেখো, একটু সামান্য পাঁচফোড়ন অ্যাড করলাম তেলের মধ্যে। একটু পাঁচফোড়নটা একটু গরম হলে দিয়ে দেবো ডাঁটা। ডাঁটাগুলো আমি কেটেই রেখেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। ডাঁটাটা একটু তেলে নাড়াচাড়া করে নিয়ে ডাঁটার পরিমাণ অনুসারে সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ অ্যাড করলাম। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নেব। এবারে দেখো, ডাঁটাগুলো ভাজা ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো এরকম পিস করে দিয়েছি। তোমরা চাইলে আর একটু বড় পিসও করতে পারো। আলুগুলো আমি দিয়ে দেবো। আমি একটু একদম সামান্য তেলে রান্না করছি, দেখতেই পেয়েছো প্রথমে কত তেল আমি দিয়েছি, কারণ আমার তো শরীরটা খারাপ জানোই। তো বেশি তেল মশলা ডাক্তার খেতে বারণই করেছে, তাই জন্য আমি একদম অল্প তেলে রান্নাটা করছি। এটা সবার জন্য কেন, এটা আমাদের জন্য খুবই ভালো, সবার জন্যই, আমার জন্য এখন নয়, সবার জন্যই এটা এখন খুবই ভালো। কারণ তেল মশলা বেশি খেলেই এখন সব মানুষেরই শরীর খারাপ, ভীষণ শরীরটা উইক, জানো তো। তবুও আমার মনে হয় তোমাদের সঙ্গে একটুখানি কথা বললে, একটু তোমাদের কিছু শেয়ার করলে, তোমরা যদি কিছু কমেন্ট করে জানাও, সেটার যদি অ্যান্সার দিতে পারি আমি, তাহলে আমার একটু রিল্যাক্স ফিল হয়, ভালো লাগে। তাই জন্যই তোমাদের বারবার বলি যে আমার ভিডিওগুলো দেখে তোমরা অবশ্যই কমেন্ট করো, জানিও কেমন কী হয়েছে। তো দেখো, কথা বলতে বলতে আমি নুন, হলুদ আর একটু লঙ্কা দিয়ে দিলাম। ছোটো ছোটোই আছে বলে আমি ওই 3টে মতো লঙ্কা দিলাম। দিয়ে এটাকে ভালো করে নুন, হলুদ, লঙ্কা দিয়ে ভাজা ভাজা করতে হবে। দিয়ে চাপা দিয়ে আলুটা একটু সিদ্ধ হতে দিতে হবে। দেখো, ঢাকনাটা খুলে দেখো, পুরো আলুটাই আমার ভাজা ভাজা হয়ে গেছে। কম তেল বলে এবার নিচেও লেগে যাচ্ছে। যাই হোক, আমি এবারে এখানে একটা টমেটো স্ট্যাপারে ঘষে নিচ্ছি, বড় একটা টমেটোটা আমি দিয়ে দেবো। জন্ডিস হলে জানো তো টক খেতে বারণ করে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে টমেটো খাওয়া বারণ নেই তো? বললো না, টমেটো বাদ দিয়ে আপনি তেঁতুলটা একদমই অ্যাভয়েড করবেন, আর লেবুটাও আমাকে বলেছিল 10-15 দিন খাবেন না। তা আমি আগে জানতাম বাতাবি লেবু, মৌসম্বি লেবু এগুলো নাকি খায়। এবার উনি এখন বারণ করলেন, ওই জন্য আমি কোনো লেবুটাই খাচ্ছি না। জানি না কী ব্যাপার, এখন ডাক্তারদের তো নানা রকম নিয়ম। তো যাই হোক, টমেটোটা ভালো করে এর সাথে কাঁচা যতক্ষণ গন্ধটা না যায় ততক্ষণ একটু কষিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা অপশনাল, স্কিপ করতে পারো চাইলে তোমরা। আমি যেহেতু একটু তরকারিতে মিষ্টি খাই, আগেও বলেছি, তাই জন্য। দিয়ে এটাকে একটু কিছুক্ষণের জন্য আবার কষাতে দেবো। দেখতেই পাচ্ছ টমেটোটা পুরো মিশে গেছে আর কাঁচা গন্ধটাও চলে গেছে।
তো আমি এর মধ্যে অ্যাড করব কিছুটা জল, যে আলুটা সিদ্ধ হবে। এটা খুব বেশি জল না হওয়াই ভালো, একটু ঝোল ঝোল মানে একটু মাখা মাখাই ভালো লাগে। চাইলে তোমরা টমেটোটা আর একটু বেশিও দিতে পারো, তাহলে খেতে একটু টক টক হয়। কিন্তু যেহেতু আমার ওই একই কথা বারবার বলছি, আমার যেহেতু শরীরটা ভালো না, তাই জন্য আমি একটু মেনটেন করে চলছি। ওই জন্য আমি একটু অল্পই টমেটো দিয়েছি, অল্প তেল দিয়েছি, এইভাবেই চালাচ্ছি এখন কিছুদিন। তাই জন্যই তোমাদের বলি যে তোমরা একটুখানি আমার সাথে থেকো। তুমি মানুষের পেটের ভেতর একটা কিছু সমস্যা থাকলে, স্প্লিন বড় হয়েছে, প্রেশারটা ভীষণ হাই হয়, তাও তার কিন্তু অপশন থাকে না, করতে হয়। তাই জন্য করতেই হচ্ছে। আর তোমরা আমার সাথ দিলে আমার আরও একটু ভালো লাগবে, আশা করি আমি আরও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো। তো দেখো আলুটার এটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। দেখো মোটামুটি আলুটা সিদ্ধ হয়েই গেছে। আমি একটু ঝোল রাখছি, ওই যে বললাম তোমরা চাইলে আর একটু মাখা মাখা করতে পারো। আমি এই যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বড়িটা, ওটা এবার অ্যাড করলাম, দিয়ে এটা বড়িটাকে একটু ভালো করে তার সাথে ফুটিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল। হ্যাঁ, তোমরা যদি চাও এর মধ্যে একটু সর্ষে আর জিরে বাটা লাস্টে অ্যাড করতে পারো, কিন্তু আমি তো খেতে পারবো না, তাই জন্য আমি দিইনি। আমি এটা এরকমভাবেই আমাকে খেতে হবে। শরীর খারাপ, বাড়িতে অসুস্থ হলে এরকম কম তেলে অল্প একটু পাঁচফোড়ন সোমবার দিয়ে আর বড়ি আলু ডাঁটা দিয়ে এরকমভাবে তরকারি করে দেখো, খুব ভালো লাগে। দেখো রেডি হয়ে গেল আজকে আমার ডাঁটা আলু বড়ির তরকারি, আর কি গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। দেখো দেখতেও কত সুন্দর লাগে। এর মধ্যে একটু যদি সর্ষে আর জিরে অ্যাড করো তাহলেও খেতে খুব খারাপ লাগবে না, ভালোই লাগে। তোমরা অবশ্যই ট্রাই করো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা। আমার রেসিপিসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন।